আসসালামু আলাইকুম। আনমুল কিচেনে সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আমি তো আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো দেখেন, আজকে আমি তেমন কোনো কিছুই রান্না করব না। আজকে রান্না করব হচ্ছে আমার শ্বশুরের মোস্ট ফেভারিট যে আইটেমগুলো আছে সেগুলোই আজকে আমি আমার শ্বশুর মশাইকে তৈরি করে দিব। আমি মাঝে মধ্যে দুজনকেই হ্যাপি করার চেষ্টা করি। মাঝে মধ্যে আমার শাশুড়িকে যেমন ওনার পছন্দ মতো খাবারটা তৈরি করে দেয়, আবার আমার শ্বশুর মশাইকেও সেমলিভাবে ওনার পছন্দের খাবারটাও তৈরি করে দেওয়ার চেষ্টা করি। তো এই যে আমার শ্বশুরের পছন্দের আজকে খাবার তৈরি করব, আর আমার শাশুড়ি আম্মার জন্য খাবার আছে, গুঁড়া মাছ আছে, ভর্তা আছে, শাক ভাজি আছে, ওগুলো দিয়ে আমার শাশুড়ি আম্মা খেয়ে নিতে পারবেন। আর আজকে আমার শ্বশুরের জন্য পাতলা ডাল তৈরি করব, আর এই যে এগুলো ফ্রাই করে দেবো, আর এগুলো আমার শ্বশুরমশাইয়ের ভীষণ পছন্দ। তো যেটা বলতে চাচ্ছিলাম আপনাদের সাথে সেটা হচ্ছে, দেখেন এই পৃথিবীটা হচ্ছে খুবই ছোট, আর আমরা হচ্ছে সীমিত সময়ের জন্য এই পৃথিবীতে এসেছি। তাই এমন কোনো কিছুই করবেন না যার জন্য হচ্ছে মৃত্যুর পরেও আপনাকে জবাবদিহিতা করতে হয়। দেখেন, কারোর সাথে অহংকার করবেন না, কারো মনে আঘাত দিয়ে কথাও বলবেন না। অহংকারী মানুষগুলো, অহংকারে আচ্ছন্ন মানুষগুলো সত্য মিথ্যা কিন্তু বুঝতে পারে না। সে নিজের ভুলগুলোকেই সঠিক মনে করে ফেলে, আর সঠিক মানুষদের কথাগুলোকে সে অবমূল্যায়ন করে, আর এটাই হচ্ছে তার পতনের মূল কারণ। সুতরাং কারোর সাথে অহংকার করবেন না। বিশ্বাস করেন, পতনের জন্য আর কোনো কিচ্ছু লাগবে না, এটাই যথেষ্ট। আচ্ছা, যাই হোক, এখন দেখেন আপনাদের ভাইয়া হচ্ছে আনমোলের জন্য খাবার দিয়ে পাঠিয়েছিল, এখানে কাচ্চি ছিল। তো আনমুল সেগুলো খাচ্ছিল, আনমুলের এগুলো ভীষণ পছন্দ, আর আনমুলকে আমি খাবারটা খাইয়ে দিচ্ছিলাম। আনমুল খুব মজা করেই খেয়েছিল খাবারটা, আলহামদুলিল্লাহ। এটা ছিল বিকালবেলার ভিডিও। তো আমরা একটু বাইরে গিয়েছিলাম আনমুলকে নিয়ে। আনমুলের ছোটো ফুপ্পি আসছিল। আনমুলের ছোটো ফুপ্পির কথা হয়তো বা আমি একবার ভিডিওতে বলেছিলাম। মেয়েটার খুবই অল্প বয়সে আমার শ্বশুর শাশুড়ি ওকে বিয়ে দিয়ে দিয়েছিলেন। তো মেয়েটা এতটাই সংসারী হয়ে গিয়েছে, এখন আসতেই পারে না। অনেক দিন পর আজকে আসছিল আদরের ননদটা, তো ভাবলাম ওকে একটু বাহির থেকে ঘোরায় নিয়ে আসি। তো এই যে আনমুলের দাদা আনমুলকে আবার খাবার